প্রিয় ভাই বোনেরা, আমাদের অনেকেই মনে চায় রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করব, কিন্তু ঘুম ভাঙ্গে না। তাহাজ্জুদ পড়া নিয়ত করেন, অথচ সকালে উঠে দেখেন সময় পার হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট তাসবি ও আমল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, যা পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ যারা পড়তে পারেন না, তাদের জন্য আজকের এই তাসবি ও আমল। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করা। ফরজ নামাজের পরই তাহাজ্জুদ নামাজের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসে তাহাজ্জুদ নামাজের অনেক অনেক ফজিলত বর্ণিত হয়েছে। তাহাজ্জুদ নামাজ মুমিনের মর্যাদার গোপন এবং আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। শেষ সাথে আদায় করা এই বিশেষ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং মনে প্রশান্তি আসে। এটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, শেষ রাতের 1/3 বাকি থাকতেই আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার প্রার্থনা, ক্ষমা ও প্রয়োজন পূরণের ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এই সময় দোয়া খুব দ্রুত কবুল হয়। এজন্য আমরা যারা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি এবং সর্বোচ্চ তাহাজ্জুদে নামাজ পড়ার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, যারা তাহাজ্জুদে নামাজ পড়তে পারি না, তারা আজকে এই তাসবি ও আমল শিখাবো। তাহলে সারা রাত ইবাদতের সওয়াব পাইতে পারি আমরা এই আমলগুলো করলেই। তাহাজ্জুদ নামাজ পড়ার ফজিলত পাইতে পারি এই আমলগুলো করলেই। প্রিয় ভাই বোনেরা, এটা কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহিহ হাদিস থেকে প্রমাণিত এই তাসবিগুলো, আমলগুলো আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান, রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে কথা বলতে চান, কিন্তু দিনের ক্লান্তি, কাজের চাপ, সংসারের ঝামেলা এসবের কারণে রাতে এত ঘুম গভীর হয়ে যায় যে চোখ খুলেই না। আর কখনো চোখ খুললে ততক্ষণে তাহাজ্জুদের সময় পার হয়ে যায়। এই কারণে অনেকের মনে একটা কষ্ট থেকে যায়, আমি বুঝি এই বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা এতটাই দয়ালু যে, আল্লাহ তাআলা এতটা রহম যে, একটু চিন্তা করুন। তিনি জানেন আমরা সবাই রাতে উঠে তাহাজ্জুদ ইবাদত করতে পারবো না, তাই তিনি এমন কিছু সহজ আমল আমাদেরকে দিয়েছেন, যা মুখে বলতে সহজ, আমল করতে সহজ, কিন্তু সওয়াব হলো অনেক অনেক বেশি। সারা রাত ঘুমিয়ে থেকেও তাহাজ্জুদ, জিকির, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা এই তাসবিহ আমল পড়ার বিনিময় আমাদেরকে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা সেই আমলটাই বিস্তারিত জানব, সাথে জানব এটা কেন তাহাজ্জুদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, আর কিভাবে এটা নিয়মিত আমরা আমল করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভাই বোনেরা, একটি আমল, সারা রাত ইবাদতের সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত এত বড় যে, এত বিশাল যে, তিনি আমাদের জন্য আরও কয়েকটি ছোট ছোট আমল রেখেছেন, যেগুলো করলে সারা রাত জেগে ইবাদত করার সমান সওয়াব পাওয়া যায়।
আসুন একে একে সেই আমলগুলো আমরা জেনে নেই। প্রথম আমলটি হলো ইশারের নামাজ জামাতে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশারের নামাজ পড়ে সেজন্য অর্ধ রাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে পড়ে সেজন্য সারা রাত ইবাদত করল। সহিহ মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। একটু ভাবুন, চিন্তা করুন, ইশারের নামাজ, ফজরের নামাজ, এই দুইটা মাত্র, কিন্তু সব সারা রাত ইবাদত করা সব। অনেকেই ভাবেন তাহাজ্জুদ পড়তে না পারলে রাতের ইবাদত হলো না, কিন্তু এই হাদিস বলতেছে শুধু ঈশা ও ফজরের নামাজ জামাতে পড়লেই সারা রাত ইবাদতের সব পাওয়া যায়। এই আমলটি কি আপনি পারবেন না? অবশ্যই আমরা এই আমলটি করতে পারবো। আমরা যদি ঈশারের নামাজ জামাতে পড়তে পারি এবং ফজরের নামাজ জামাতে পড়ি, ইনশাআল্লাহ এই হাদিসের ওয়াদা অনুযায়ী, নবীজি কথা অনুযায়ী সারা রাত ঘুমিয়ে থেকেও আমরা ইবাদতের সব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবেন। এই জন্য অবশ্যই আমরা ঈশা এবং ফজরের নামাজ জামাতে আমরা আদায় করার চেষ্টা করব। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সঠিক সময় নামাজ আদায় করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমলটি হলো ঘুমানোর আগে সূরা মুলুক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পাঠ করতেন। হাদিসের কিতাবে এসেছে সূরা মুলুক কবরের আযাব থেকে রক্ষা করে, তিরমিজি শরীফের হাদিস। আর এক হাদিসে এসেছে কোরআনে এমন একটি সূরা আছে মাত্র 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়ে ছাড়বে। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। সেই সূরাটি হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে প্রত্যেক দিন পাঠ করতেন, কোনোদিনও বাদ দিতেন না। আমরা যদি এই সূরাটি ঘুমানোর আগে পাঠ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই সূরা আমাদের জন্য সুপারিশ করবে এবং কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি অভ্যাস আপনার কবরকে আলোকিত করতে পারে। এই ছোট্ট একটি অভ্যাস আপনার কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে আমরা সূরা মুলুক তেলাওয়াত করব। যদি না পারি কম কম করে শিখবো, প্রথম অবস্থায় তেলাওয়াত শুনলেও আমার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি ভিডিওর শুরুতে একটি তাসবির কথা বলেছি, যে তাসবিহ পাঠ করলে সমুদ্র ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ থাকে আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। ওই তাসবিহ পড়লে আপনার চেয়ে বেশি আমলকারী সেদিন আর কেউ হবে না। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাসবিহটি শিখে প্রত্যেক দিন আমল করার চেষ্টা করবেন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শয়তান রাতে এসে তার খাদ্য চুরি করতেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদার ছিলেন এবং শয়তানকে ধরে ফেললেন। সে বলল, তুমি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার পাহারাদার হয়ে থাকবে এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু হুরায়রা শোনো, সে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী। এই হাদিসটি অনেক লম্বা, আমি অসংক্ষেপে আপনাদেরকে বললাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এই জন্য ঘুমানোর আগে যদি আমরা আমাদের সংসারের, ব্যবসার নিজের নিরাপত্তা চাই, অবশ্যই ঘুমানোর আগে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একজন ফেরেশতা পাহারাদার থাকবে। আমাদের জিন শয়তান, মানুষ শয়তান কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না এবং শয়তান আমাদের কাছে আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি হলো কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম একটি আয়াত। এই আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, তার জান্নাতের যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীম আপনি যদি তেলাওয়াত করেন অথবা তেলাওয়াত শোনেন, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা কমপক্ষে 10টি করে নেকি আমাদের আমলনামা দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা অযথা গল্প গুজবে, আমরা গান, সিনেমা, টিকটক, ফেসবুক, ইউটিউবে কত সময় নষ্ট করি। চলুন আল্লাহ তাআলার কালামের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আমরা শুনে আসি এবং অসংখ্য নেকি অর্জন করি। একটি নেকির কত দাম হবে কাল কিয়ামতের ময়দানে, একবার কল্পনা করুন। একটি নেকির জন্য সন্তান পিতার সঙ্গে পরিচয় দিবে না। যে বাবা মা সন্তানকে এত মহাব্বত করে ভালোবাসে, সে বলবে তুমি যে আমার সন্তান, এটা আমি বিশ্বাস করি না যদি সন্তান একটি নেকি চায়। এই ভয়ে এখনো আমরা জীবিত আছি, দুনিয়াতে আছি, আমরা সহজে নেকি অর্জন করতে পারি। চলুন একবার আয়াতুল কুরসি শুনে আসি। শোনার মাধ্যমে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করবেন। তারপর জানবো আমরা কোন তাসবিহ পড়লে, কোন আমলগুলো করলে সারাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। আমরা সকলে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমানোর আগে আমরা এই আমলটি করব। হাদিসের কিতাবে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিতেন। তারপর মাথা থেকে শুরু করে সারা শরীর হাত বুলিয়ে দিতেন। নবীজি এভাবে 3 বার করতেন। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। এই 3টি সূরাকে একসাথে বলে আশ্রয় প্রার্থনার সূরা। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3টি সূরা দিয়ে সকাল সন্ধ্যায় 3 বার ফু দিলে প্রতিটি জিনিস থেকে সুরক্ষিত থাকবে। আবু দাউদ শরীফের হাদিস। আমরা যদি ঘুমানোর আগে এই আমলটি করে ঘুমাতে পারি, সকল ধরনের ক্ষতি থেকে, অনিষ্টা থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, জাদু টুনা থেকে, সকল ধরনের ক্ষতি থেকে, রোগ শোক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা আমাদের হয়ে যাবে। একটি সুন্নতকে আমরা অনুসরণ করতে পারবো। হাদিসের কিতাবে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি সুন্নতকেও জিন্দা করে 100 জন গালা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি এই আমলটি করতেন। এই সুন্নতি আমলটি ঘুমানোর আগেই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, এই আমলগুলো করলে সারা রাত ইবাদতের সওয়াব আমরা পেতে পারি। ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজ করতে করতে অনেক কষ্ট হতেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের জন্য
এমন কিছু শিখাবো না যা খাদেমের চেয়েও উত্তম হবে? ঘুমানোর আগে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমাদের জন্য খাদেমের চেয়ে উত্তম। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। আমরা যে আমলটি করতে পারি, পরের দিন আবার নতুনভাবে আমরা আমাদের কর্মজীবনে আমরা কাজ শুরু করতে পারবো। আল্লাহ তাআলা গায়বীভাবে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, শক্তি যোগাবেন ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জীবনে কখনো এই আমলটি ছাড়িনি। বলুন না সুবহানাল্লাহ। এমনকি যুদ্ধের ময়দানেও আমি ঘুমানোর আগে এই আমলটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছেন। আমরাও করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শরীরে একজন ফেরেশতা থাকে। সে রাতে যখনই ঘুম থেকে উঠে সেই ফেরেশতা বলে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে মাফ করো, কারণ সে পাক অবস্থায় ঘুমিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। উজু করে ঘুমানো মানে সারা রাত ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে এই আমলগুলো আমরা করব। সারা রাত যদি ফেরেশতা দোয়া পেতে চান, তাহলে ঘুমানোর আগে সুন্দর করে নামাজের সময় যেভাবে উজু করি আমরা, ঠিক তেমনিভাবে উজু করে আমরা রাত্রের বেলা ঘুমাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, এরপর বসে আল্লাহর জিকির করে সূর্য ওঠা পর্যন্ত, তারপর 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। তার জন্য একটি পূর্ণ হজ ও উমরা সওয়াব লেখা হয়। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটি আমরা করতে পারি। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ জিকির আজগার করব সূর্য না ওঠা পর্যন্ত। ইশরাকের সময় হলে 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়তে পারি, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। এজন্য অবশ্যই ফজরের নামাজের পর 15-20 মিনিট বসে থেকে জিকির আজগার, তাসবিহ, তাহলিল পড়ার পর আমরা ইশরাকের নামাজটি পড়ার চেষ্টা করব। এর সওয়াব কত বেশি! এই আমলগুলো করলে সারা রাত ও সারা দিনের নফল ইবাদতের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতে একটি তাসবির কথা বলেছি। চলুন প্রথমে দেখি এই তাসবিহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে নবী সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ে, তার গুনাহ মুছে দেওয়া হয়, যদিও তার সমুদ্রে ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি তাসবিহ। অর্থ, আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তার সমস্ত প্রশংসা তারই জন্য। সহিহ বুখারী শরীফে এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, আপনার আমার যদি গুনাহ সমুদ্রের ফেনার মতোও হয়, তবুও এই একটা তাসবিহ প্রতিদিন 100 বার পড়লে তা মুছে যায়। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা নিয়ামত, তাই না? এবার আসুন আরেকটা হাদিস শুনি, যেখানে বলা হয়েছে এই তাসবিহ কতটা দামি একটি আমল, কত ভারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসে বলেন, নবীজি বলেছেন, 2টি বাক্য আছে যা মুখে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী, আর আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, লক্ষ্য করুন, মাত্র 2টি বাক্য, বলতে সময় লাগে কয়েক সেকেন্ড, কিন্তু কিয়ামতের দিন মিজানের পাল্লা এত ভারী হবে যে অন্য কোনো আমল এর সমান হবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই তাসবিহ কিভাবে তাহাজ্জুদের সমান সওয়াব দেয়? চলুন সেই উত্তরটা হাদিস থেকে জেনে নেই। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 100 বার এই তাসবিহ পড়ে, কিয়ামতের দিন তার চেয়ে ভালো আমল নিয়ে কেউ আসতে পারবে না।
শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যে একই আমল করেছে অথবা তার চেয়ে বেশি আমল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, এবার আসুন বুঝি এটা কেন তাহাজ্জুদের সমতুল্য। তাহাজ্জুদ নামাজে আমরা কি করি? রুকু থেকেই বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলি সুবহান রাব্বিয়াল আ'লা। তাহাজ্জুদ নামাজের মূল অংশটাই হলো তাসবিহ, তাহমিদ ও তাকবীর, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসা, তার মহত্ব স্বীকার করা। যখন আপনি বারবার মনোযোগ দিয়ে এই কালিমাগুলো পড়েন, তখন আল্লাহ তাআলা আপনার সেই আন্তরিক নিয়তের কারণে তাহাজ্জুদের সমতুল্য সওয়াব দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তাছাড়াও আমরা যদি ঘুমানোর আগে তাহাজ্জুদ পড়ার নিয়ত করতে পারি, আমরা যদি ঘুমের কারণে না উঠতে না পারি, আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব আমাদেরকে দান করেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোরআনে আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা গফফারা। তুমি তোমার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো আর তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা নিজেই তার নবীকে এই তাসবিহ পড়ার আদেশ দিয়েছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে পড়বেন? সকালে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ুন। যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 3 বার পড়ুন, কারণ 3 বার পড়ার কথাও সহিহ হাদিসে এসেছে। সন্ধ্যা মাগরিবের নামাজের পরও একইভাবে পড়ুন। পড়ার সময় তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে অর্থ বোঝে মন দিয়ে পড়ুন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পড়ুন। প্রতিটা বার বলার সময় ভাবুন আপনি আল্লাহর সামনে বলতেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। গণনা করার জন্য আপনি তাসবিহ দানা ব্যবহার করতে পারেন অথবা আঙ্গুলের গিরায় গনে গনে পড়তে পারেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আঙ্গুলে তাসবিহ গণনা করতেন। একটা হাদিসে বলা হয়েছে, তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো, কারণ কিয়ামতের দিন আঙ্গুলগুলো সাক্ষ্য দিবে। তিরমিজি শরীফের হাদিস। এই জন্য আমরা এইভাবে আমলগুলো করব। প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলেন আমল করতে মনে থাকে না, ভুলে যাই। এর জন্য সহজ একটা উপায় হলো, ফজরের নামাজের পরে জায়নামাজ থেকে সাথে সাথে উঠবেন না, মাত্র 2 মিনিট বসে থাকুন আর এই তাসবিহগুলো আপনি পাঠ করুন। এইভাবে মাগরিবের পরও করুন। বিশ্বাস করুন, দিনে মোট 4-5 মিনিট সময়, কিন্তু এর ফজিলত কত বেশি, কত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজকে কিন্তু ছোট মনে করবেন না। যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না তাদের জন্য এই আমলগুলো, যারা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন তারাও এই আমলগুলো করবেন, কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার আমাদের সকলের চেষ্টা করতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। নবীজি আরও বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছাকাছি অবতরণ করেন এবং বলেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই জন্য তাহাজ্জুদ নামাজ আমাদের পড়তে হবে। একান্তে পড়তে না পারলে এই আমলগুলো প্রত্যেক দিন করব। যেদিন তাহাজ্জুদে নামাজ পড়তে পারবো না, সেই দিনও তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা জানলাম তাহাজ্জুদ নামাজ একান্তে যদি আমরা পড়তে না পারি, হতাশ হওয়ার কিছু নেই। সকাল সন্ধ্যায় ঘুমানোর আগে এই আমলগুলো করলে ইনশাআল্লাহ সারা রাত ঘুমিয়ে থেকেও আমরা ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুর্বলতা জানেন, আর সেজন্যই তিনি এমন সহজ আমল আমাদেরকে দিয়েছেন। আজ থেকেই শুরু করুন, একটা আমল দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের রাত দিন জিকিরে ভরিয়ে দিন, আর কিয়ামতের দিন
আমাদের নাজাত দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, কারণ তাদের ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে। প্রিয় ভাই বোনেরা, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য এই আমলগুলো করে রাতে ঘুমাতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন, এবং আমাদের মৃত্যুর সময় আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনি জানতে পারেন, দেখে আমলগুলো করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন।